কি মনে হচ্ছে সার্কাস বা হরর মুভির স্ন্যাপশট? সন্ধেটাও কেমন যেন গা ছমছমে, দূরের বাতি আর ঘরগুলো দেখতেও যেন অশরীরী, ঠিক সাধারণ না, আসলেই না। জায়গাটার নাম হবিটন, নিউজিল্যান্ডের অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র। তবে সন্ধে না, আসল আয়োজনটা শুরু দিনের আলোতে। হ্যামিল্টন শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূর আলেকজান্ডার পরিবারের ৫০০ একরের ফার্ম হাউস, সেখানেই এই হবিটন। নিশ্চয় জানতে ইচ্ছে করছে হবিটনটা কি। হবিট থেকে হবিটন, হলিউড ফ্যান্টাসি মুভি হবিটের ৩ পর্বের বেশিরভাগই শুটিং হয়েছিল এই হবিটন আইল্যান্ডে। এমনি এই লোকেশনটা বাছাই করা হয়নি, এর পেছনেও গল্প আছে। লর্ড অফ দ্য রিংস এবং হবিট মুভির পরিচালক পিটার জ্যাকসন নিজেও নিউজিল্যান্ডের, তবে স্বদেশপ্রেমের কারণে নিউজিল্যান্ডকে তিনি শুটিং লোকেশন হিসেবে বেছে নেননি। একদিন এখান দিয়ে তিনি প্লেনে যাচ্ছিলেন এবং নিচে তাকিয়ে তার মনে হয়েছে আসল উপন্যাসের যে ধরনের লোকেশনের কথা বর্ণনা করা ছিল এই জায়গাটা ঠিক তেমনই, সেজন্যই তিনি বেছে নিয়েছিলেন এই হবিটন আইল্যান্ড। হবিট চরিত্রটা বেঁটে, সে কারণে ঘর বাড়ি রাস্তা আসবাব সবই ওই আদলে তৈরি করা। হবিটের ৩ পর্ব তৈরিতে খরচ হয়েছিল ৬,০০০ কোটি টাকার কিছু কম, বক্স অফিসে আয় করেছে ২০,০০০ কোটি টাকারও বেশি। নির্মাতাদের আয় শেষ, শুরু হয়েছে হবিট আর হবিটন আইল্যান্ড নিয়ে ট্যুরিজমের মাধ্যমে টাকা কামানো। হবিট মুভির শুটিং যে অঞ্চলে হয়েছে সেটার নাম তাকুতাকু। এই অঞ্চলটা এমনিতেই দরিদ্র, তবে যখন থেকে এইখানে ট্যুরিস্ট আসা শুরু হয়েছে, এখানকার লোকজনের হাতে পয়সা আসা শুরু হয়েছে এবং নিউজিল্যান্ডের সরকারও অতি গুরুত্বের সাথে এই অঞ্চলটাকে দেখভাল করে থাকেন। হবিটনে মুগ্ধ পর্যটকরা, বেশিরভাগের কাছেই ওয়ান্স ইন আ লাইফ টাইম। 1 in 7 international tourists are coming to Matamata, to Hobbiton, so it is having a big impact on my community. I think it is really beautiful, especially since I've read the book and seen the movies. It was a really treat to be here. খুব সুন্দর জায়গা, নিউজিল্যান্ডে যারা আসবেন তারা মনে হয় এখানে বেড়াতে আসবেন এবং অনেক উপভোগ করার অনেক কিছু আছে। হবিটনে আসলে স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা যেন মুছে যায়, যেখানে প্রকৃতি হাত বাড়িয়ে আপন করে নেয় সব মানব সন্তানকে। দেব চৌধুরী, ৭১, নিউজিল্যান্ড।